আচমকাই বাসে প্রসূতি মায়ের প্রসব যন্ত্রণায় পাশে দাঁড়ালো বাস যাত্রীরা। সঠিক সময়ে ধূপগুড়ি হাসপাতালে ঢুকিয়ে চিকিৎসার বন্দোবস্ত করায় মহিলা বর্তমানে সুস্থ রয়েছে। জানা গেছে, একটি বাসে তরুণী একাই আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। বাসটি শালবাড়ি পার করার পর আচমকাই 9 মাস 1 সপ্তাহের প্রসূতি ওই মহিলার প্রসব যন্ত্রণায় কাতরাতে থাকে। ঘটনাটি চালকের কানে পৌঁছাতেই তড়িঘড়ি ধূপগুড়ি হাসপাতালের সামনে দাঁড় করিয়ে তরুণীকে নামিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসক এবং কর্তব্যরত চিকিৎসক ডক্টর দেবস্মিতা সরকার তরুণীর প্রাথমিক চিকিৎসা করে এবং ততক্ষণে অ্যাম্বুলেন্স ডেকে BMOH ডক্টর অঙ্কুর চক্রবর্তী জলপাইগুড়ি পাঠানোর বন্দোবস্ত করেন। একই সঙ্গে জলপাইগুড়িতে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলে সেখানেও সমস্ত বন্দোবস্ত করে রাখে। তরুণীর কথায় তার স্বামী কিষানগঞ্জে রয়েছে এবং শাশুড়ি ঘোকসাডাঙ্গায়, তাদের আসতে অনেকটাই সময় লেগে যাবে। চিকিৎসকরা তরুণীর অবস্থা দেখে তাকে জলপাইগুড়ি স্থানান্তর করেছে। BMOH ডক্টর অঙ্কুর চক্রবর্তী বলেন, বাস চালকই তরুণীকে নিয়ে হাসপাতালে আসে। তরুণীর প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি পাঠানো হয়েছে। এদিকে বাস চালকের প্রশংসা করছে সকলে। ধূপগুড়ি মহকুমা হাসপাতালের চিকিৎসকদের ভূমিকা নিয়েও সন্তুষ্ট সকলেই। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। হচ্ছে আলিপুরদুয়ার থেকে আসছিলেন, আমার কাছে যেরকম খবর তাতে উনি আলিপুরদুয়ার থেকে আসছিলেন। তারপর ওনার পেটে ব্যথা হওয়াতে ওনাকে আমাদের ধূপগুড়ি হসপিটালে নিয়ে আসে, বাস চালকে নিয়ে আসে। সেখান থেকে নিয়ে আসার পরে আমরা এখানে দেখেছি যে টার্ম প্রেগনেন্সি, মানে বাচ্চা হওয়ার জায়গাও ফুলে গেছে এবং পেশেন্টের প্রেশার বেশি ছিল, পা ফোলা ছিল। এবার তার জন্য আমরা আর কি পেশেন্টকে প্রাইমারি যে ট্রিটমেন্ট দেওয়ার এবং মানে যে ইঞ্জেকশনগুলো দেওয়ার হয় হাইপার টেনশন থাকলে, প্রেশার বেশি থাকলে এবং তার সঙ্গে পা ফোলা থাকলে, পেডাল এডিমা থাকলে সেই ম্যানেজমেন্ট করার পরে তারপর গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করে তারপরে আমরা জলপাইগুড়িতে পাঠানো হয়। পেশেন্ট কি একদম কারেক্ট টাইমেই নামানো হয়েছিল না আরও দেরি হলে কোনো সমস্যা হতো বা এরকম কিছু? পেশেন্টকে কারেক্ট টাইমে বলতে যখন এসেছে তখনই নামানো হয়েছে। নামানোর পরে তারপরে ওটা দেখার পরে আমরা দেখেছি যে ওনাদের বাড়ির লোক নেই এবং ওনার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যখন ফোন নাম্বার সব কিছুই ছিল, পেশেন্ট কনসাসই ছিল, সেই কারণে জন্য স্বামীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে তখন দেখা গেছে স্বামী হচ্ছে কিষানগঞ্জে, আর ওনার যে শাশুড়ি, মানে যেটা আমরা জানতে পেরেছি যে শাশুড়ি তিনি হচ্ছে ঘোকসাডাঙ্গার ওখান থেকে উনি আসছেন, সেটা আমরা জানতে পেরেছি। আমরা এবং জানতে পারলাম যে আমাদের সেটাতে ওনার সময়ও লাগবে অনেকটা, অন দ্য ওয়ে কিন্তু সময় লাগবে। সে কারণের জন্য আমরা তখন প্রাইমারি যেরকম ট্রিটমেন্ট দেওয়া সেটা দিয়ে, যেহেতু বাড়ির লোক নেই সেক্ষেত্রে একটা সমস্যা থাকে, সে কারণের জন্য আমরা জলপাইগুড়িতে যোগাযোগ করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে যোগাযোগ করে তারপরে আমরা ওখানে